অসাধারণ অসাধারণ। এইভাবেই চালিয়ে যান আপনারা, যাতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিজয়টা একেবারে 100 নয় 110% নির্ধারণ হয়ে যায়, 110% নিশ্চিত হয়ে যায়, এবং দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে জনসমর্থন এখন তুঙ্গে পৌঁছেছে, সেটা যেন একেবারে পর্বতচুম্বী হয়ে যায়। এইভাবেই আপনারা আপনাদের কাজকর্ম চালিয়ে যান। 5ই আগস্টের পর থেকে বিএনপি এবং এই ছাত্র দল বলবো না কি বলবো, জাতীয় নাগরিক কমিটি বললেই একদম স্পষ্টভাবে বোঝা যায়, জাতীয় নাগরিক কমিটি তারা একেবারে পুরো সাচ্চা দেশপ্রেমিক। দেশে একদম দুর্নীতি, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, এই সমস্ত কিছুর বিরুদ্ধে একেবারে সোচ্চার জাতীয় নাগরিক কমিটি। আর সেই লেজ ধরেও বিএনপি এগোচ্ছে, আমরা একেবারে জাতির জন্য লড়াই করা একটি দল। কিন্তু আসলে ভিতরে ভিতরে তারা কি, তার প্রমাণ, তার ব্যাখ্যা, তার উদাহরণ একে একে আমাদের সামনে উঠে আসছে। ছি 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 ছি, আমি তো কল্পনাও করতে পারিনি এরকম একটা কাজে বিএনপি এবং এই জাতীয় নাগরিক কমিটির দলের লোকেরা, নেতারা জড়িত থাকবে। বিএনপির লোকেরা থাকতে পারে, তবু একটা বিষয়, কিন্তু তা বলে জাতীয় নাগরিক কমিটির এই হাসনাত, এই সার্জিস, এই আমাদের তথ্য উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম, ওনাদের এত বড় বড় আদর্শের কথা, তাহলে ওনাদের নেতারা কিভাবে এরকম একটা চোরের মতো কাজ করতে পারে? আপনারা টাইটেলে কি পড়েছেন? চুরি করেছে, তাই না? ওটা কম লেখা হয়েছে, চুরির থেকেও বেশি জঘন্য কাজ করেছে। আজ গণমাধ্যমের বরাতে যা জানতে পাচ্ছি, অবাক করার মতো বিষয়। এতদিন শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে কত রকম তারা রাজনীতি করলো, গুম খুন এটা সেটা, কোনো প্রমাণ নেই, কিন্তু জবরদস্তি চাপিয়ে দেয়া হচ্ছে। এখন তো আমাদের হাতে প্রমাণ এসে গিয়েছে, এবার কি হবে তাহলে? এবার জাতির সামনে কিভাবে মুখ দেখাবে এই হাসনাত সার্জিস, এই বিএনপির লোকেরা? বন্ধুরা, জুলাই আগস্টে আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি, এই জাতীয় নাগরিক কমিটির নেতারা আর বিএনপির যুব দলের নেতারা গতকাল কি করেছে জানেন? শুনবেন? এই দুই দলের নেতাকর্মী সহ 5 জন ধরা পড়েছে ডিবি পুলিশের হাতে গতকাল। নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত, গতকাল রাতে মহানগরের গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে শুনবেন? কারণ তারা একজন ব্যবসায়ীকে অপহরণ করেছিল। অপহরণ করার পর সেই ব্যবসায়ীর মুক্তিপণের দাবিতে 1 কোটি টাকা চাওয়া হয়েছে। কে চেয়েছে? এই দেশপ্রেমিক হিসাবে যারা এখন সকলের সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তারা কত বড় চোর। আসুন ঘটনাটা একটু আপনাদেরকে বলি। দর্শক বন্ধুরা, এই ঘটনাটা শুরুয়াত হয় শুক্রবার রাতে, গত পরশুদিন শুক্রবার রাত 12টার দিকে নূর আলম নামে এক ব্যক্তি, তিনি তার ছেলের বাড়িতে ঘুরতে আসে। আর ওনার ছেলের বাড়ি হচ্ছে খুলনা নগরের বসুপাড়া এলাকায়। তিনি সম্প্রতি তার ছেলের বাড়িতে ঘুরতে এসেছিলেন। এবার গত শুক্রবার রাত 12টার দিকে এই নূর আলমকে তার ছেলের বাড়ি থেকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর তার মুক্তিপণের দাবিতে 1 কোটি টাকা চাওয়া হয়। এবং এই অপহরণের অভিযোগে যারা আটক হয়েছে সেই ব্যক্তিরা হচ্ছেন, ভালো করে শুনবেন, খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান এবং জাতীয় নাগরিক কমিটির খুলনা মহানগরের সদস্য ইমন মোল্লা, এবং বাকিরা এই ইমন মোল্লার সহযোগী। এবার ব্যাপারটি যখন শুক্রবার থেকে শনিবারে জানাজানি হয়ে যায় চারিদিকে, তখন গতকাল সন্ধ্যার পর, মানে শনিবার সন্ধ্যার সময় অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ।
এই সময় নগরের ময়লাপোতা এলাকায় মুক্তিপণের টাকা নিতে আসে কে? এই জাতীয় নাগরিক কমিটির নেতা ইমন মোল্লা। টাকা নিতে আসলে গোয়েন্দা পুলিশ তখন ওই জায়গায় তাকে আটক করে। পরে তাকে আটক করে তার বাড়ি থেকেই ওই আপনার নূর আলম নামের এই ব্যবসায়ীকে পাওয়া যায়। আর ওই বাড়িতে এই ইমন মোল্লার আরও যে সহযোগীরা আছে তারা ওই ব্যবসায়ীকে তখন পাহারা দিচ্ছিল। এই যে দেখুন ছবিগুলো, মুখগুলো দেখে রাখুন, এই হচ্ছে সেই সন্ত্রাসী যারা এতদিন আওয়ামী লীগের উপরে গুম, খুন, অপহরণ, বিভিন্ন অভিযোগ, আয়নাঘর, এটা সেটা, হাজারটা অভিযোগ, কিন্তু একটাও আজ পর্যন্ত সামনে আনতে পারলো না। কিন্তু এখন দেখুন এই কিভাবে জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক যে পার্টি, নাহিদের যে পার্টি, এর জন্ম কোথায়? এই জাতীয় নাগরিক কমিটি থেকে উঠে এসেই না তারা জাতীয় নাগরিক পার্টি বানিয়েছে। সুতরাং সেই পার্টির নেতাদের দেখুন, একজন নিরপরাধ, কোনো দলের সাথে যুক্ত নয় এমন একজন ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে, তারপর তার থেকে 1 কোটি টাকা চাওয়া হয়েছে। তো এই আদর্শ নিয়ে জাতীয় নাগরিক পার্টি আর বিএনপি দেশ গড়ার স্বপ্ন দেখছে। এখন এই বিষয়ে এবার জানাজানি হওয়ার পর তারা বলবে আমাদের কোনো ব্যক্তি যদি এরকম কিছু করে থাকে তাহলে সে দায় দলের না, আমরা তাকে বহিষ্কার করলাম, নানা রকম নাটক চলবে, কারণ জিনিসটা তো জানাজানি হয়ে গিয়েছে। কিন্তু যদি আমরা বাস্তবটা দেখি তাহলে এটা বোঝা যাচ্ছে যে দলের ভিতর থেকে প্রকাশ্যে এখনও তারা ক্ষমতায় আসেনি, নির্বাচন হয়নি, এখনও দেশে তাদের যে আধিপত্য সেটা বিস্তার হয়নি, কিন্তু এরই মধ্যে তাদের দলের লোকজনেরা এই রকম অপহরণের মতো কাজ করতে শুরু করেছে। সুতরাং তাদের নীতি যে কতটা নিম্ন সেটা স্পষ্টই বোঝা যায়। তো দর্শক বন্ধুরা, এখন এই যুবদল ও জাতীয় নাগরিক কমিটির বিষয়ে আপনাদের কি মন্তব্য? কমেন্ট বক্সে অবশ্যই তা জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।